সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের যে সংস্কৃতি এবং বাংলাদেশের কালচারাল প্রোগ্রামগুলোর উপরে যেভাবে আঘাত আসছে, একের পর এক বন্ধ হচ্ছে। শেষ পর্যন্ত আমাদের এও শুনতে হলো যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেটা একটা কনসার্ট হওয়ার কথা ছিল, রিবিল্ডিং বাংলাদেশ এরকম প্রসঙ্গ বা এরকম একটা প্রোগ্রাম বা কনসার্ট, সেই কনসার্টে চিরকুট ছিল, তার জেমসের ব্যান্ড ছিল, আইব বাচ্চুর ব্যান্ড ছিল, তারপর হচ্ছে কুড়েঘর ছিল, তাশরিফের যে কুড়েঘর, এই ব্যান্ডগুলো ছিল। অর্থাৎ বাংলাদেশের খুব নামি দামি প্রখ্যাত ব্র্যান্ডগুলোই ছিল, নগর বাউলের মতো ব্র্যান্ডগুলো ছিল। তাহলে বাংলাদেশে এই ব্যান্ডগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ব্যান্ড নিয়ে আমি পরে কথা বলছি এটা নিয়ে। তার আগে বরিশালে একটি ব্যান্ড যেটা কিনা এই উদ্ভুত্থানের লাল উদ্ভুত্থানের সঙ্গী তারা ছিল আর কি। তারাও ছিল এই উদ্ভুত্থানের পিছনের একটা শক্তি। অর্থাৎ এই একটা ব্যান্ড তারা গিয়েছিল বরিশালে এবং তাদেরকে রাতে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়েছিল তাদের প্রোগ্রাম বন্ধ করে, অর্থাৎ তৌহিদি জনতার হুঙ্কারে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের লালন সঙ্গীত বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশে মাজার ভাঙা হচ্ছে, বাংলাদেশের সুফিবাদের যে ধর্ম প্রচার সেগুলোকে বন্ধ করা হচ্ছে। বাংলাদেশে একের পর এক সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোর উপরে নিষেধাজ্ঞা আসছে। আপনারা যারা তৌহিদি জনতা এই কর্মকাণ্ডগুলো করছেন, আইন নিজের হাতে উঠিয়ে নিচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ, আমরা কি অ্যাকচুয়ালি সৌদি আরবের মতো, ইরানের মতো, ইরাকের মতো আমরা কি মুসলিম প্রধান দেশ? আমরা হচ্ছে মুসলিম, তবে আমরা এটা মাথায় রাখতে হবে, আমরা বাঙালি মুসলিম, আমরা অ্যারাবিয়ান মুসলিম নই। আপনারা যেভাবে বাংলাদেশের কালচারগুলোকে, বাংলাদেশের সংস্কৃতিগুলোকে আপনারা যেভাবে ধ্বংসাত্মক নেশায় মেতে উঠেছেন, আপনাদের এই ফলাফল কখনো পূর্ণ হবে না, বরং আপনারা যে পথে হাঁটছেন সে পথেই আপনাদেরকে একদিন ফিরে যেতে হবে। আমি বলছি, সরকার কেন নির্বিকার? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না কেন? এত কিছুর জন্যই তো এই অভ্যুত্থান। তাহলে কেন আজকে এই সংস্কৃতিগুলো আমাদেরকে বাউল সঙ্গীত, লালন সঙ্গীত সব কিছু থেকে কেন আমাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে? কেন এগুলোকে বন্ধ করা হচ্ছে? এগুলো কি নিষিদ্ধ? যদি নিষিদ্ধ করা হয় তাহলে আপনারা সরকারের প্রজ্ঞাপন জারি করুন। কোথাও একটা, কুমিল্লায় সম্ভবত, না যশোরে, আমার ঠিক মনে পড়ছে না, একটা গ্রামে একটা স্ট্যাম্পের উপরে একটা টাঙিয়ে দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি টেনে দেওয়া হয়েছে যে এই গ্রামে কোনো বাদ্যযন্ত্র, কোনো গান ইত্যাদি চলবে না। কেন চলবে না ভাই? আপনি বাদ্যযন্ত্র বাজাতে নিষেধ করার কে? আপনি কে করেছেন জানি না, তবে আপনি কে? আপনি কি এই দেশকে আপনি ইসলামী স্টেট এ পরিণত করেছেন? কবে করলেন? আমরা ধর্মপ্রাণ মুসলিম, তবে ধর্মান্ধ নই। মাথায় রাখবেন। সর্বশেষ যেটা বলতে চাই, যে বৈষম্য বিরোধীরাই আজকে বাধার মুখে পড়েছেন। তারা অজুহাত দিয়েছেন বা তারা যে কজটা দেখিয়েছেন, যে তারা আইন শৃঙ্খলা রক্ষা, অর্থাৎ তারা আইনের বা তারা নিরাপত্তার অজুহাতে এই কনসার্টটি বন্ধ করেছে। অর্থাৎ পুরনো যে বাণিজ্য মেলা হতো সেখানে এটা হওয়ার কথা ছিল, তো সেটা এখন আর হবে না। তো নিরাপত্তার খাতিরে, তাহলে বাংলাদেশের নিরাপত্তাটা কি পরিমাণে আপনারা দিতে পারছেন? মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা,
আপনি কি করছেন এখানে, আপনার ভূমিকাটা কি? আপনি যদি না পারেন তাহলে এই বয়সে আপনি ঘরে গিয়ে আপনি আরাম করেন, আয়েশ করেন। আপনি পারেন না অথবা ছাড়েন না কেন? বৈষম্য বিরোধীরাই এই কনসার্টের আয়োজন করলো, বৈষম্য বিরোধীরাই আজকে নিরাপত্তার অজুহাতে কনসার্ট বাতিল করলো। কাদের ভয়? তৌহিদি জনতার? আর কার ভয়? আওয়ামী লীগের? আওয়ামী লীগ তো নাই মাঠে, তাহলে আপনাদের ভয় কাকে? যা হোক, আগামীতে আরও সুনামি আসতে চলেছে, আপনারা দেখতে থাকবেন। আর আগামীতে আরও সুনামি আসবে যতদিন পর্যন্ত একটি নির্বাচন না হয়ে একটা গণতান্ত্রিক পন্থায় দেশের ক্ষমতা পালাবদল না হবে ততদিন পর্যন্ত এরা তাণ্ডব চালাতেই থাকবে। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্ন মত থাকতেই পারে, আপনাদের প্রত্যেকটা মতকে আমি রেসপেক্ট করি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।